চট্টগ্রাম বন্দরের NCT-2 জেটিতে নোঙর করেছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ MV ইওয়ান জিয়ান ফা ঝং। দুপুর 2টার দিকে জেটিতে পৌঁছায় জাহাজটি। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, জাহাজটিতে এবার কি কি চালান এসেছে, কি কি পণ্যদ্রব্য এসেছে এবং কত সময় এটি বাংলাদেশে অবস্থান করবে? বেলা 3:30টার সময় NCT-2 জেটিতে এই জাহাজটি এসে পৌঁছায়। মূলত আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জাহাজটি ইয়ান জিয়াং ফা জান যে জাহাজটি সেটি এখন NCT-2 জেটিতে অবস্থান করছে এবং এখানে ইতিমধ্যে এটি নোঙর করে এটির যে পণ্য জাহাজ থেকে নামানোর যে কার্যক্রম বা খালাসের কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তো বন্দর কর্তৃপক্ষ এবং আমরা যেটি এই জাহাজের যারা স্থানীয় এজেন্ট তারা যেটি বলছেন যে মূলত গতবার অর্থাৎ প্রায় 1 মাস 5 দিন আগে এই জাহাজটি সরাসরি দুবাই থেকে করাচি হয়ে সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছিল এবং সেই সময় এটি করাচি থেকে অন্তত 370 কন্টেইনারের মতো পণ্য নিয়ে এসেছিল। এবার সেই সংখ্যাটি প্রায় ডাবল। এবার এই জাহাজটিতে ইতিমধ্যে 811টি কন্টেইনার রয়েছে। এর মধ্যে দুবাইয়ের 105টি, বাকি কন্টেইনারগুলো কিন্তু করাচি থেকে তোলা হয়েছে এবং যেই পণ্যগুলো আসছে এর মধ্যে কাঁচ তৈরির কাঁচামাল, বিশেষ করে ডলোমাইট, এছাড়া পরিশোধিত চিনি আছে, এর বাইরে খেজুর আছে, আলু আছে, এছাড়া আরো দুবাই থেকেও বিভিন্ন মেশিনারিজ এবং লুব অয়েল এসেছে। করাচি থেকে অর্থাৎ পাকিস্তান থেকে তৈরি পোশাক খাতের বেশ কিছু কাঁচামালও এসেছে, অর্থাৎ কাপড়ও এসেছে। তো এই জাহাজের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, শিপিং এজেন্ট বা অন্যান্য যে পরিচালনাকারী প্রতিষ্ঠান, মূলত তারা বলছেন যে এখন থেকে জাহাজটি প্রতি 38 থেকে 42 দিন পর পর এটি চট্টগ্রাম বন্দর থেকে অর্থাৎ যে জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে যাতায়াত করবে এবং এটি আজকে যে জাহাজটি এটি প্রায় আরো 2 দিন সময় লাগবে পণ্যগুলো নামাতে। আবার এখান থেকে আমরা যতটুকু জেনেছি যে প্রায় 600টি কন্টেইনার নিয়ে এটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এই লাইনটি মূলত দুবাই, করাচি, চট্টগ্রাম হয়ে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই এলাকাটি বা এই রুটটি ধরেই এটি চলবে এবং প্রতি 48 থেকে 42 দিন লাগবে চট্টগ্রাম বন্দরে প্রতিবার এটি আসতে। তো এর মধ্য দিয়ে আসলে যেটি হচ্ছে যে পাকিস্তানের সাথে নতুন করে একটি বাণিজ্যিক সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং এর আগেও যদিও পাকিস্তানের সাথে এ ধরনের পণ্য আনা নেওয়ার কার্যক্রমটি ছিল, তবে সেটি ট্রান্সশিপমেন্ট বন্দর ঘুরে আসতো। এখন কিন্তু সেটি বন্ধ হচ্ছে। এখন সরাসরি এতে 7 থেকে 8 দিনের মতো সাশ্রয় হচ্ছে সময় আমদানিকারকদের। তার প্রভাব অর্থাৎ খরচ কমার একটি প্রভাব রয়েছে। এছাড়া এর ফলে যে পণ্যগুলো আসছে তার উপরে একটি দামের উপর একটি প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চট্টগ্রাম বন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।